যেই গাইডলাইন ফলো না করলে তুমি ১ টা করো, ২ টা করো, ৩ টা করো, ৪, ৫ টা, ৬, ৭ টা কোচিং করো, কোনো লাভ হবে না। কারণ হচ্ছে ভাইয়া অনেক স্টুডেন্টকে শুনবা যে তারা ১০ টা কোচিং করছে, তারা ৫ টা কোচিং করছে। কিন্তু তারা মূলত একটা গাইডলাইন ফলো করে, যে গাইডলাইন ফলো করার মাধ্যমেই কিন্তু তারা সফল হয়। আর যদি মনে করো যে না কোচিং করলেই হবে, বিভিন্ন এই টেক প্ল্যাটফর্মে যুক্ত হলেই আমার চান্স হবে, তাহলে তুমি বোকার স্বর্গে বাস করছো। আজকে এই গাইডলাইনে আমি তোমাদের দেখাবো যে তুমি একটা কোচিং করে হোক আর একাধিক কোচিং করে হোক, তুমি যেই গাইডলাইনটি ফলো করলে তোমার চান্স ঠেকাতে কেউ পারবে না। কি ভাইয়া? ফার্স্ট অফ অল হচ্ছে তুমি কি পড়বে আসলে? মানুষ তো মূল বই পড়লেই হয় ভাইয়া। তাহলে এই যে বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে লাভ কি? আসলে পড়াটা কিভাবে পড়া উচিত? জিনিসটা হচ্ছে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় ৫ টা সাবজেক্ট রয়েছে। ৫ টা সাবজেক্টের মধ্যে কি আছে? বায়োলজি আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, জিকে আছে, ইংলিশ আছে। এগুলোর মধ্যে ভাই আমাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে? আমি বলব তোমাকে একজন বড় ভাই হিসেবে গাইডলাইন দেওয়ার জন্য যে, ভাইয়া তুমি যেকোনো একটা প্ল্যাটফর্ম চুজ করবা। একেবারে একটা প্ল্যাটফর্ম চুজ করবা, বেস্ট প্ল্যাটফর্ম তোমার কাছে যেটা মনে হয়। তোমার বড় ভাই বলেছে, তোমার বন্ধু পড়ছে, এইটা তোমার কাছে ম্যাটেরিয়া। তুমি যেখানে বুঝতেছো, সেটাকে তুমি চুজ করবে। চুজ করার পর তুমি কি করবে ভাইয়া? যে ওই প্ল্যাটফর্মের ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি এইটা তাদের সাথে ফলো করবা। তাদের সাথে তাদের রুটিন অনুযায়ী তুমি অ্যাকুরেটলি ফলো করবে। তারা যা পড়াবে তুমি তাই পড়বে। তোমার এক্সট্রা এই ৩ সাবজেক্টে তখন পড়ার কিচ্ছু নেই। তারা যা পড়াচ্ছে তুমি সেটাই পড়বে। কোন সাবজেক্ট? বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি। কিন্তু জিকে ইংলিশ ভাইয়া তোমাকে কোনো প্ল্যাটফর্মে অ্যাকুরেটলি বেটে খাইয়ে দেবে না। তোমাকে নিয়মিত একটা বেসিসে পড়তে হবে। যেটা আমাদের হালকেনস্টাইনে কিন্তু করা হয়েছে। তোমাকে আর্কাইভ ক্লাস দিয়ে রাখা হয়েছে। তুমি তোমার মন পছন্দ মতো নিয়মিত ক্লাস করার জন্য তোমার যেটুকু দরকার তুমি সেটুকু নিয়ে নিতে পারো জিকে ইংলিশের জন্য। জিকে ইংলিশ কি করতে হবে ভাইয়া? প্রতিদিন ১০ পৃষ্ঠা, প্রতিদিন ২০ পৃষ্ঠা জিকে মনে করো তুমি নিয়ে রাখবা যে জিকের জন্য আমি এই ১ ঘন্টা সকাল ১০টা থেকে সকাল ১১টা, সকাল ৭টা থেকে সকাল ৮টা এই টাইমটা আমি জিকেই পড়বো শুধু। ইংলিশ আমি সকাল সন্ধ্যা ৬টা থেকে সন্ধ্যা ৭টা এই টাইমটা আমি শুধু ইংলিশই পড়বো। এরকম ভাবে প্রতিদিন বেসিসে ডেইলি বেসিসে তোমার নিজের মতো করে তোমাকে পড়তে হবে। ঠিক আছে ভাইয়া? আর পিসিএম যেটা পিসিবি যেটা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি ওইটা কি করবা? ওইটা তুমি তোমার মন মতো করে যেই প্ল্যাটফর্মকে পছন্দ হবে আশা করি আমাদের প্ল্যাটফর্মে যে কটা ক্লাস রয়েছে তোমার ভালো লাগবে এবং প্রত্যেকটা ক্লাসে আমাদের টিচাররা চেষ্টা করে তোমার স্টুডেন্ট তুমি স্টুডেন্ট, তোমার কিভাবে সুবিধা হবে, তোমার বুঝতে কিভাবে সুবিধা হবে সেইভাবে তোমাকে বোঝানোর গাইডলাইন দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি। তাহলে তোমরা কি করবে? তোমরা আমাদের সাথে করতে পারো পিসিবি ক্লাস এবং আমাদের জিকে ক্লাস যেই ক্লাসগুলো মাঝে মাঝে দেওয়া হয়ে থাকে রুটিন অনুযায়ী সেটা তুমি ফলো করবে অবশ্যই কিন্তু তোমার নিজের দায়িত্বে তোমার জিকেই ডেইলি বেসিসে পড়তে হবে। না হলে হবে কি যে আসলে বাংলাদেশের মেডিকেল ভর্তি পরীক্ষাগুলোতে মেইন যে ৫ টা সাবজেক্ট রয়েছে ৫ টা সাবজেক্টের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই ৩ টার মধ্যে যদি সবচেয়ে ইম্পোর্টেন্ট বলি তাহলে বায়োলজি। কেন বায়োলজিকে ইম্পোর্টেন্ট বলছি? কারণ ডাক্তার হতে হবে তাই বায়োলজি দরকার। না। তুমি যদি প্রশ্নের প্যাটার্ন লক্ষ্য করো, প্রশ্নের প্যাটার্নে তুমি প্রতি বছর বায়োলজি যে কঠিন প্রশ্নগুলো হয়ে থাকে সেটা বায়োলজি থেকেই, সেটা বোটানি থেকে হয়ে থাকে ভাইয়া। তুমি যদি দেখো বিগত ৪ বছরের কোয়েশ্চেন, ৪ বছরের কোয়েশ্চেনের মধ্যে তোমার হচ্ছে বোটানি থেকে ১৩ টা কোয়েশ্চেন আমাদের সময় এসেছিল। ২০২৩ সালের কথা বলছি। ২০২৩ সালে যে ১৩ টা কোয়েশ্চেন এসেছিল বায়োলজি তার মধ্যে ১১ টা কোয়েশ্চেন ছিল খুবই হাই লেভেলের কঠিন লেভেলের কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো তোমাকে পারতে হলে তোমার মূল বই খুঁটে পড়তে হবে। এই মূল বই খুঁটে পড়তে হলে তোমাকে যথেষ্ট টাইম দিতে হবে। কিসের পেছনে? বায়োলজির পেছনে। এখন তুমি তো নিজে বুঝতেছো না, তুমি ছোট মানুষ। তুমি তো নিজে বুঝতেছো না যে বায়োলজি পড়বা না ফিজিক্স পড়বা না কেমিস্ট্রি পড়বা কি পড়বা তুমি বুঝতে না সেটা তুমি কার উপর দায়িত্ব দিবা আমাদের প্ল্যাটফর্মের পর আমাদের যে রুটিন তুমি ফলো করো তোমার সিলেবাস শেষ হবে তোমার রিভাইজ আরো 10 বার হবে ঠিক আছে ভাইয়া কারণ এটার পর হচ্ছে তোমার সাবজেক্ট ফাইনাল আছে পেপার ফাইনাল আছে তোমার হচ্ছে মডেল টেস্ট রয়েছে তাহলে তোমার খালি রিভাইজ হতেই থাকবে কিন্তু তুমি যদি দেখো আজকে আমাদের এখানে করতেছো ফিজিক্সের প্রথম চ্যাপ্টার তুমি পরের দিন আরেক প্ল্যাটফর্মে গেলে সেখানেও ফিজিক্সের প্রথম চ্যাপ্টারই করলা তারপর দিন আরেক প্ল্যাটফর্মে গেলে সেখানেও ফিজিক্স প্রথম চ্যাপ্টার করলা ৩ দিনে তুমি একটা চ্যাপ্টার করলা তোমার রিভাইজ হচ্ছে কিন্তু সিলেবাস শেষ হচ্ছে না ওকে ভাইয়া না তুমি তো পরের দিন আর আমাদেরটাই করতেছো না তুমি টাইম পাচ্ছ না তুমি টাইম লস করতেছো এই কারণে ভাই এই তিনটা যে কোনো এক জায়গায় হচ্ছে তুমি আগে কনফার্ম করবা যে তুমি কোথায় করতে যাচ্ছ এবার জিকে ইংলিশ হচ্ছে নিজের বেসিসে পড়বা জিকে ইংলিশ কীভাবে পড়বা জিকে ইংলিশ হচ্ছে ভাইয়া একটা মূল বই আমরা যে বই দিয়ে থেকে ওই বই রিডিং তোমার ভালো লাগে তুমি ওইখান থেকে পড়বা বা তুমি যদি অন্যান্য বাজারে বিভিন্ন ধরনের বই আছে নাম নিচ্ছি না কিন্তু ওই ধরনের বই তোমরা জানো পড়ছে তোমাদের কাছে ওই বই থেকেও তোমরা পড়তে পারো তোমাদের কাছে যেটা প্রয়োজন হয় তোমাদের কাছে যেটা ভালো মনে হয় সেই বই থেকে তুমি পড়বে এরপর সলভ করবে প্রশ্ন বিসিএস মেডিকেল ডেন্টাল ঢাকা ইউনিভার্সিটি এর জিকে কোশ্চেন না সলভ করে পরীক্ষা হলে যাওয়া যাবে না এখান থেকে তোমার 80 to 90% কমন আসবে এটা জানা কথা বিসিএস থেকে এমন বছর গেছে বিসিএস থেকে সব চলে আসছে
এইটা হচ্ছে ভাই ডেইলি বেসিসে তুমি আস্তে আস্তে অর্জন করতে পারবে। আর পিসিবি এটা তুমি আমাদের সাথে রুটিন ফলো করলে তুমি পারবে। তাই এই ধরনের আরও রুটিন এবং আমাদের কোর্সের ডিটেলস জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো এবং আমাদের পেজের সাথেই থাকলে তুমি এই সম্পর্কিত অন্যান্য তথ্য পাবে। ধন্যবাদ।